গুড মর্নিং বন্ধুরা, মেঘা মাশরুমের পক্ষ থেকে আপনাদের নতুনভাবে স্বাগত। আমি আমার বেডের কালকে রাত্রে একবার বলেছিলাম, রাত্রে নয়, কালকে আমি বলেছিলাম, হ্যাঁ, যে আমি একবার আমার মাশরুম বেডে আমি যখন প্রোডাকশান উঠাবো আপনাদের একটা ভিডিও বানিয়ে আমি দেখাবো কীভাবে একটা বেডে প্রোডাকশান এসছে এবং সাইজ কীরকম এসছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আসুন বন্ধুরা, দেখা যাক আমি আমার বেডের প্রোডাকশান উঠাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এদের সাইজ এবং কতটা পরিমাণ আসছে আমি আনুমানিকভাবে আপনাদের একটা দেখাতে চাইছি। আসুন দেখা যাক। এই যে দেখুন, একটা মাশরুমের সাইজটা দেখুন, আনুপাতিকভাবে এটা প্রায় 100 গ্রামের কাছাকাছি আছে এবং নিচের দিকটাতে দেখুন, এটা ক্লিন করা হবে। কিছু করার নেই, পরিশ্রমের উঠে এসছে। তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেকগুলা এইভাবে ধীরে ধীরে তুললে হবে না, হাত চালিয়ে একটু ওঠাতে হবে। আচ্ছা, এটা পেছন দিক থেকে উঠালাম, এখনও কুড়ি রয়েছে সাইডে এবং নিচে একটা বেডে, এটা আমি উঠালাম। এবার বেডের সামনের দিকটা একটু দেখাই। সামনের দিকে এ সাইডে কুড়ি রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এ সাইডেও রয়েছে। তাহলে এখান থেকে আমি চেষ্টা করছি, একটা কুড়ি আছে, একটা, একটা, এটা আমি উঠালাম না, এটা কালকের জন্য ছেড়ে দিলাম এবং আরও বাকি রয়েছে। এটা লগভগ যেটা হয়েছে, যে সাইজের পরিমাণটা এসছে, এটা লগভগ 300 থেকে 400 গ্রামের কাছাকাছি আছে। এখনও যা রয়েছে কুড়ি, আরও 300 থেকে 400 গ্রাম রয়েছে। এটা একটা বেড থেকে, এবার এই বেডটা থেকেও আমি উঠাবো। এবারে বুঝতে পারছেন যে আমি কালকে বলেছিলাম যে একটার উপরে একটা চেপে থাকলে ওইটা লাল হয়ে যায়, ওইটা স্পার্ম কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। এটা লাল হয়ে গেছে, কিছু করার নেই। অনেকে আবার কি করেন, কেটে নেন, কাটার দরকার নেই। একবার নাড়া দিলে, ডান বাম করে নাড়া দিলে অটোমেটিক উঠে চলে আসে। এখানে তো এই ভিতরে তুলো, ভিতরে কি তুলে মাছে ধরে গুলিটাই তুলো। আরেকটা জিনিস দেখে আপনাদের, এদিকে এইটাই তো, এটা আমি কালকে দেখাবো আমি, না এদিকে দেখো, এই একটা ফলন আর এর একটা ফলনের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এই একটা ফলন, আর আমি এখান থেকে একটা যে কোনো ফলন নিচ্ছি। এটা বুঝতে পারছেন দুটো বেডের মধ্যে পার্থক্যটা কোথায়? আমার এইরকম 5টা থেকে 6টা চাই, এরকম 100টা চাই না। এইটা আমি কালকে আপনাদের বোঝাতে চাইছিলাম যে অসংখ্য আমার চাই না। এই দেখুন, অসংখ্য অসংখ্য 5 টাকা 10 টাকার কয়েন চাই না আমার, কেমন হয়ে গেছে। এই ফলনগুলো দেখো, একটু চাপা ছিল বলে ওটা হালকা লাল এসে গেছে। তবে এখানে চাপা না দিলে আবার ইঁদুরের ছোট ভাই ছুঁচা রয়েছে, ও আবার কেটে দিয়ে চলে যাবে।
নেই এটা। এই বেডটাতে দেখুন প্রোডাকশন ভালো দিয়েছে, ছোট বড় করে মোটামুটি প্রোডাকশন খুবই ভালো হয়েছে। এটা সম্ভবত এক সাইডে হয়েছে বলে এক সাইডেই ঢেলে দিয়েছে। না, এটাতে এক সাইডে আমি উঠিয়েছি, আরও এক সাইডে একদম ভরে আছে। এটা ভালো হয়েছে, এই বেডটাতে দেখুন খুব সুন্দর হয়েছে। এটাতে উঠালাম, অপোজিট সাইডেও রয়েছে। আমি এই সাইডটা আগে ঢুকিয়ে দেবো। এদিকে হয়ে গেছে, ইয়েতে ঢুকিয়ে দেবো। পাঁচটা বাজছে বাবু। আমাদের কিন্তু সব বেডগুলোতে ওঠানো মাল ওঠানো হয়ে গেছে, প্রোডাকশন ওঠানো হয়ে গেছে। এবারে আমরা একসঙ্গে করে দেখাই যে আমার প্রোডাকশনটা কতটা এসছে এবং কত কিলো হতে পারে, সেটা আমি আনুমানিকভাবে আপনাদের বলছি। কারণ প্রত্যেক দিন আমি যেটা তুলি, আমাদের একটা ওই গামলার পরিমাপ থাকে, যে একটা গামলা ভর্তি হওয়া মানে কত কেজি মাল হতে পারে। সেটা আমি পার ডে নিয়ে যাই, তো সেটা আমি জানি। তো চলুন আমি বলছি সেটা আপনাদের।
কত হচ্ছে বা হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কমসে কম 3.5 কেজি করে একটা একটা গামলাতে ধরে, মানে রাউন্ড গামলাতে 7-8 কেজি তো মিনিমাম প্রোডাকশান রয়েছে। এবারে আমি যখন এগুলো নিয়ে মার্কেটে একটা ক্যারেটে নিয়ে যাব, তো অলরেডি আমি মাপও পেয়ে যাব যে কত কেজি হয়েছে বা প্রোডাকশানটা কত হলো। তো মোটামুটি আমার এভারেজ আমি বেড থেকে যেটা পাই, পার বেড থেকে 700 থেকে 800 গ্রাম, 800 গ্রাম তো থাকেই, এটা কেউ কাটরাতে পারে না বা কম হয় না। 800 গ্রাম মিনিমাম একটা এভারেজ থাকে আমার বেড থেকে। তো আপনারাও যদি আপনাদের কোনো কিছুতে প্রবলেম হচ্ছে বা ভুল হয়ে থাকছে, প্রোডাকশান হচ্ছে না, অবশ্যই আমাকে জানান। আমি চাইবো আপনাদেরও সমস্যার সমাধান।